আমাদের চারিপাশে যত ধরনের মানুষকে আমরা দেখি তাদের মধ্যে বেশ কিছু মানুষ হয় দেখবেন যারা খুব ভোগী, যারা খুব ভোগ প্রিয়। কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই ভোগী মানুষদের দু ধরনের প্রকারভেদ আছে। জন্মছকে অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচারের মাধ্যমে বোঝা যায় যে তারা কি ধরনের ভোগী বা কি ধরনের ভোগ প্রিয়। এক ধরনের ভোগী মানুষ হয় যারা প্রচন্ড উগ্র ভোগী, আর এক ধরনের মানুষ হয় যারা খুব শৌখিনত্বের সাথে ভোগ প্রিয় হয় বা ভোগী হয়। আমাদের জন্মছকে থাকা দুটি গ্রহ এর জন্য দায়ী, একটি রাহু এবং দ্বিতীয়টি হলো শুক্র। দেখবেন যাদের ভোগ বিলাসিতার প্রতি বেশ শৌখিনত্ব আছে, যাদের ভোগ বিলাসিতার জন্য বেশ রুচি সম্পন্ন, বাদ বিচার করে ভোগ বিলাসিতা অর্জন করে থাকেন, যারা যে কোনো জিনিসকে কেনার আগে তার ব্র্যান্ড, তার কি ধরনের বাজারে তার বাজার দর মূল্য, তার আসলে সফিস্টিকেশন কি, এগুলোকে ঠিকঠাক মতো বাজার থেকে এই সমস্ত তথ্যকে সংগ্রহ করে সেই সমস্ত জিনিস কেনে, বা যারা দেখবেন প্রচন্ড রুচিশীল বা রুচিপূর্ণ জিনিস ব্যবহার করেন, তারা জানবেন যে শুক্রের দ্বারা প্রভাবিত হয়ে ভোগ বা ভোগ দ্রব্য ব্যবহার করছে, ভোগী তারা। কিন্তু যারা রাহু দ্বারা প্রভাবিত বা রাহু যে সমস্ত জন্মছকে ভোগ প্রদান করে থাকে, তারা খুব উগ্র ভোগ প্রিয় হয়। কেমন হয় জানেন? হঠাৎ বাজারে যেটা চলে তাতেই তারা আকৃষ্ট হয়ে পড়ে, তাদের কোনো বাদ বিচার নেই, তাদের রুচি নেই। তারা দেখবেন একজনের দেখা দেখি তাকেও সেই জিনিসটি করতে হবে বলে সেখান থেকে সেই জিনিসটি কিনে নেয়। অদ্ভুতভাবে একটা ভোগী নিজেকে প্রমাণ করতে চায় বা ভোগী হতে চায়। তো এই ধরনের যারা মানুষ, এরা কিন্তু রাহুর থেকে প্রভাবিত, এবং এদের ভোগ দ্রব্যগুলো অর্থাৎ যে সমস্ত জিনিস এরা ব্যবহার করে, এই জিনিসগুলোও কিন্তু দেখবেন এদের খুব একটা রুচিপূর্ণ হয় না, খুব একটা রুচিশীল হয় না। তো জন্মছকে থাকা এই শুক্র বা রাহু যে কোনো একটি গ্রহই কিন্তু, যে কোনো গ্রহ এই দুটির মধ্যে কিন্তু আপনাকে ভোগী করে তুলতে পারে বা ভোগ বিলাসী করে তুলতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে যে শুক্রের ভোগ অবশ্যই শৌখিনত্বের ভোগ, তাতে একটা স্টেটাস আছে, কিন্তু রাহুর ভোগ কখনোই সেই শৌখিনত্ব নেই, রাহুর ভোগ উগ্র ভোগ। তাই জন্মছকে শুক্র থেকে আপনি ভোগ পাচ্ছেন নাকি রাহু থেকে পাচ্ছেন, এটা বোঝা খুব জরুরি।